নমস্কার বন্ধুরা, আজকের এই চৈত্র মাসের শেষ বিকেলে সন্ন্যাসীদের একটি সুন্দর মুহূর্ত তুলে ধরছি। সন্ন্যাসীদের একে অপরকে আলিঙ্গন করা এবং একে অপরকে মালা পরিয়ে মালিচন্দনী করা, সেই সঙ্গে রং খেলা। সত্যি এই সুন্দর মুহূর্ত আজকের আমি ক্যামেরাবন্দি করেছি আপনাদের জন্য। আর সেই সঙ্গে আমি রয়েছি আপনাদের বন্ধু অশোক। এই কাঠটিকে মূলত নীল পুজোর দিনই পুকুর থেকে তোলা হয়ে থাকে এবং এই কাঠটিকে অনেক জায়গায় বলে থাকে পদ্মচন্দন, নীলচন্দন অথবা মালিচন্দন। স্থানীয় মানুষদের মধ্যে বিশ্বাস আছে যে এই কাঠটিকে পুজো করলে শান্তি সমৃদ্ধি হয় এবং রোগ দুর্বলতা কমে। এটি গ্রামীণ জীবনের আধ্যাত্মিক ও সামাজিক জীবনের প্রতীক। পুকুর থেকে স্নান করে সমস্ত সন্ন্যাসীদের দল এখন মন্দিরের সামনে বসেছে। এরপর শুরু হবে মালিচন্দনের অনুষ্ঠান। বাবা রক্তেশ্বরের নাম নিয়ে একটু পরেই শুরু হবে মালিচন্দনের অনুষ্ঠান। তার আগে সবাই বাবার জয়ধ্বনি দিচ্ছে। যারা আমাদের সঙ্গে যারা বাইরে দর্শনার্থী রয়েছে বা অন্যান্য যদি আমাদের সঙ্গে সামিল হতে চান, আমাদের সঙ্গে সামিল হতে পারেন। আজকের এই আনন্দ দিনে এই উৎসবকে সবাইকে আহ্বান জানান। যারা আমাদের সঙ্গে সামিল হবে দক্ষিণ ২৪ পরগনা সাগরদ্বীপ বকুলতলাতে এই অনুষ্ঠানটি হচ্ছে। তো আজকের এই চৈত্র মাসের শেষ দিনে এসেছি এই মনোরম একটি পরিবেশ দেখার জন্য, আর সেই সঙ্গে আপনাদের সঙ্গে শেয়ার করব বলে ক্যামেরাবন্দি করছি। আর রাত পোহালেই হবে নতুন একটি বছর, আর নতুন একটি বছর পাবার আগে আমরা পেয়ে যাচ্ছি একটি সুন্দর পরিবেশের মুহূর্ত এই বছর শেষে। একই সঙ্গে এই একই মাঠের মধ্যে হচ্ছে বিন্দুবাসিনী পুজো এবং সত্যনারায়ণ পুজো।
তো এখানেও চলে এলাম একটু দেখার জন্য, মায়ের দর্শন করার জন্য। সত্যি ভীষণ সুন্দর প্রতিমাটি হয়েছে। সব কিছু নিয়ে আজকের এই মেলার পরিবেশটা সত্যি অসাধারণ। আর এখানেও দেখতে পাচ্ছি কিছু গঙ্গা জল রয়েছে কলসিতে। সম্ভবত আজকের বাবা রক্তেশ্বরের মাথাতে জল ঢালা হবে। সেই সঙ্গে এই মেলাটা সেজে উঠেছে নানান রকম দোকানে, নানান রকম স্টেশনারি জিনিস এবং ছোটদের খেলনা। A few moments later. এখন শুরু হচ্ছে পনিক ঝাঁপ। সমস্ত ভক্তরা এবং সন্ন্যাসীদের দল চারিদিকে ঘিরে রয়েছে। সেই সঙ্গে একজন একজন সন্ন্যাসী উপর থেকে পনিক ঝাঁপ দিচ্ছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে আজকের এইরকম বিভিন্ন চড়ক উৎসব হচ্ছে। বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম ঝাঁপ হয়ে থাকে। যেমন আজকের আমাদের এখানে হচ্ছে পনিক ঝাঁপ। আবার কোথাও কোথাও হয়ে থাকে বড়শি ঝাঁপ, বাঁশ বেঁধে অনেক উপর থেকে। আবার কোথাও হয়ে থাকে চড়কে ঘোড়া। সত্যি আজকের এই দিনটা আমাদের বছরের শেষে সবার কাছে একটি স্মরণীয় দিন হয়ে থাকে। চৈত্র সংক্রান্তির চড়ক মেলার পনিক ঝাঁপ শুধু একটি দর্শনীয় নয়, এটি বিশ্বাসের গভীর প্রকাশ। সন্ন্যাসীরা ভগবান শিবের উদ্দেশ্যে নিজেদের উৎসর্গ করে কঠিন আচার পালন করেন। প্রতিটি ঝাঁপে লুকিয়ে থাকে সাহস, ত্যাগ আর আস্থার গল্প। গ্রাম বাংলার এই প্রাচীন দৃশ্য আজও মানুষের মধ্যে ভক্তি আর বিস্ময় জাগিয়ে তোলে। চড়ক মেলা, যেখানে সংস্কৃতি, বিশ্বাস আর সাহস এক সুতোয় বাঁধা। এত সময় আপনাদের বন্ধু আমি অশোক আপনাদের সঙ্গে ছিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কাল থেকে শুরু হচ্ছে নতুন বছর। বাবা ভোলানাথের কাছে প্রার্থনা করি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।